দক্ষিণী রেফারি অ্যাসোসিয়েশনের রেফারি কর্মশালা অনুষ্ঠিত হতে চলেছে। ক্যালকাটা রেফারি অ্যাসোসিয়েশনের স্থানান্তর রেফারি ও প্রশিক্ষণ জনশিষ্ট জনপ্রদান আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমরা দক্ষিণীরা সংস্থার পক্ষ থেকে দক্ষিণী রেফারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। তারা কলকাতা থেকে আমাদের রাজ্যে সারা দিয়েছে। সাথে সাথে আমাদের আছে দক্ষিণ রেফারি অ্যাসোসিয়েশনের সভাপতি সুনীল ভাল্লার মহাশয়, আছেন দক্ষিণী রেফারি অ্যাসোসিয়েশনের সভাপতি আমাদের সবার প্রিয় সরকার, আছেন দক্ষিণী রেফারি অ্যাসোসিয়েশনের সম্পাদক দেবাশিসদা সহ আমাদের ক্রীড়া সংস্থায় আমাদের সদস্য রেফারি প্রশিক্ষণ আগে শুনে নেবেন, তারপরে আপনারা প্রশ্ন করবেন। আমরা বিজয় আপনারা দক্ষিণী ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আদিবাসী কাজী মহাশয়ের এখন সভাপতি সাহেব দিদির আল্লাহ মহাশয় তার সংশ্লিষ্ট বক্তব্যের মধ্যে তিনি এই রেফারি ফুটবল রেফারি সেমিনারের শুভ সূচনা করবেন এবং তারপরেই আমরা রাজসভা শুরু হবে। এখন দিদির বক্তব্যের কথা বলার জন্য আজকে আমাদের মাঠে আর মধ্যে আমাদের এই ক্রীড়া সংস্থার সমস্ত মাঠগুলো আছে, তখন মাঠে যে খেলা একটা লম্বা তারা যে আমাদের আছে তারা সবাই তারা দায়িত্ব নিয়ে মাঠ কমপ্লিট করে তারা ফিরে আসে। আমরা তারপরে আরেকটু ভালো অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য আমরা আজকের এই সেমিনারের আয়োজন করেছি। আমাদের সেমিনারে মূল্যবান বক্তব্য রাখবেন, আপনারা অনেক কিছু জানতে পারবেন। বিগত দিনে বিভিন্ন সময় আমরা এখানে প্রতি বছর আমরা সেমিনার করে থাকি। যাই হোক আমাদের সেমিনার ভালো, আপনারা সবাই অনেক অভিজ্ঞতা রাখবেন। আগামী দিকে আমরা ভালো করে রাখবেন, আরও আপনারা অনেক কিছু জ্ঞান অর্জন করবেন। সবাইকে সকাল বলতে পারছি না, কারণ মোটামুটি 11টা বেজে গেছে। সকালটা হওয়া যায় এই এক দেবাশিসটা বলে গেলেন, তারপর আর এক দেবাশিস এক্সট্রা দাঁড়িয়েছে। তা উনি বললেন যে প্রত্যেক বাড়ি হয় এবং অনেক কম পার্টিসিপেট, আপনাদের সংখ্যাটা কম হয়, এটা ওনার দুঃখ। আমি আমার অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে বলছি, আমাদের 4 দিন ব্যাপী 14, 15, 16, 17 একটা রেফারি এলিট রেফারি কোর্স, যারা ফিফা ন্যাশনাল 70 জন আমাদের ক্যান্ডিডেট আছে। প্রথম দিন 23 জন, কালকে 21 জন। জাপানি ইনস্ট্রাক্টর এসছে হোটেল থেকে, এয়ারলাইন্স ট্রেনকে হচ্ছে 80-র মধ্যে হচ্ছে। তাতে যদি এই সংখ্যা হয় তো আপনাদের এখানে যে দোষ দিয়ে কোনো লাভ। আমরা গোল করে নিলে ভালো হয়, কাছাকাছি চলে আসুন, কাছাকাছি দেখতে হবে যারা এসছে তাহলে আমাদের গলা ছুটতে কম হবে। হ্যাঁ, একটু কাছাকাছি করে নিই, এরকম জায়গায় কাছাকাছি চলে আসুন, তাহলে আমাদের কথা বলতে সুবিধা হবে। আপনারা যে মাঠে যাবেন সে মাঠে ইরামি পাবেন না, স্পষ্ট মাঠ পাবেন না। সবাই ফললেট ফললেটটা দেখেন, দারুণ দেখছেন, এরকম মাঠ পাবেন না, এরকমই মাঠ পাবেন না। যেমন দেখছেন হাতে বয়ে যাচ্ছে, হাতে বয়ে যাচ্ছে না, ন্যাচারাল জিনিস আছে, এর কোনো ব্যাপার নেই। যদিও এখানকার কভার হয়েছে সেটি এটাই আমরা আমাদের যতটুকু সমর্থ, আমি আমার সৌভাগ্য, আমি আমার স্যার, ইনি আমার স্যার জয়ন্ত স্যার, তোমার আপনাদেরও যেমন স্যার, আমারও। আমি প্রথম ক্লাস করতে আসি, ওনার আন্ডারে ক্লাস করি, এখন পরীক্ষা দিয়ে ওনার আন্ডারে আমি ক্লাস করেছেন। অতএব আমি বলবো তারপরে আরও ঠিকভাবে
প্রথমে আমি অন্যভাবে শুনব। এটা হচ্ছে এই যে আমরা এটা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি দেখুন এইটা কতটা দেখা যাচ্ছে আমি জানি না। এটাকে আমরা নিজেদের একটা বাড়ি মনে করি। বাড়ি, সবাইকার বাড়ি আছে তো, সবাইকার কাজ করে আছে, বাড়ি আছে। বাড়িতে বিভিন্ন ঘর আছে, আছে ঘর মানে রান্নাঘর আছে, টয়লেট আছে, আমাদের স্পেস আছে। আমরা এটাকে সেটা মনে করি নিজের বাড়ি। আর আপনি একটা বাড়ির গৃহকর্তা, গৃহকর্তা মানে বাড়িতেও দোষ হবে, গৃহকর্তাকে আগে করবে। রেফারি নিতে হবে আপনার এখানে বন্দোবস্ত আপনার যা হয়, আপনি রান্নাঘরে রান্নাই হয়, কিছু হয় না। অর্থনীতির ঘরে আপনি জয় করতে পারবেন। আমি বোঝাতে চাইছি এই যে এতগুলো জায়গা আছে, প্রত্যেকটি আলাদা মার্কিং আছে, প্রত্যেকটি আলাদা ইউটিলিটি আছে, আপনারা সব জানেন। আমি বলছি, আমি যা বলবো নতুন করে কোনো কথা বলবো না, আপনারা সব জানেন, যা ছাড়িয়ে না। তুমি হয়তো জানো না বাবা, হ্যাঁ আমি মানছি। হয়তো এখানে যারা আছে প্রত্যেকে খেলান, প্রত্যেকের অভিজ্ঞতা আছে, নতুন কোনো কথা নয়। হয়তো এখানটা ডাউট ছিল, হয়তো কারো ক্লিয়ার হবে। এইটা প্রত্যেকটি জায়গা আপনাদের ইউটিলিটি আছে, এটা নিয়ে আমাদের আজকে ক্লাসটা এগোবে। এইখানে যেগুলো একটু বলতে এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এটা কি বলে? কথা বলতে হলে হ্যাঁ ভেরি গুড। কারণ রিমোট আছে, রিমোট থাকে বলবে, বলতে হবে না, কারণ ওই গন্ডগোল লাগবে আর কি। আপনার মধ্যে ওই যে বলে গেলে আমাদের ইন্টারেস্ট আছে। একজন বলুন, যে কোনো একজন কি হয় বলো, মুখ খোলো, মুখ খোলো, মুখ না করলে হবে না। ভুল বলো, তুমি 3টে ভুল বলতে এখানে, আমি 30,000 ভুল বলে এখানে বলো। কোশ্চেনটা আরেকবার বলবো, বলে ইন্ডিভিজুয়াল বলে যা কাজ, মানে কি হয় ওখানে। আরে তুমি রেফারি করবে মাঠে, তুমি যে কোনো একটা আচ্ছা ঠিক আছে। ও যেটা বলেছে বোঝাতে পেরেছে ব্যবসা হয়, ব্যবসার বলে তুমি কথা নিয়ে বাবা গোলকি আর অনেক ইউটিলিটি আছে, সব মানে বোঝা গেল ওইখানে এটা হয়। আমি গোলকিটা কিন্তু এই কাজ করতে পারবো না, এর আলাদা অনেক কাজ বাড়িতে আছে। খাটিনে হবে হয়তো, আমরা দিতে পারবো না। আর একটা দিনে আমরা একটা লল চেক করতে পারি না, আর 7টা লল করে হবে আমি জানি না। এইখান থেকে এর ইউটিলিটি একটা, এর ইউটিলিটি আছে এই যে আপনার দাদা দেখতে পাচ্ছ, হ্যাঁ পেনাল্টি আর্ট। একজন বলো এইটা কেন দিয়েছে, কি হয় এটাতে, কি বলো? আরে বলুন, কোনো ব্যাপার নয়, বলি বলুন। পেনাল্টি স্পট থেকে 10 গজ দূরে থাকতে হয়। একদম কারেক্ট করেছেন। এই আর্টটা দেওয়া হয় এই একটাই কারণ, 9.15 মিটার দূরে সব এক্সেপ্ট নিতে আর কিছু। এই যে দাগটা এই এলাকাটা এই এলাকা কি বলে পেনাল্টি। এর একটা কাজ বলুন, গলতি পাচ্ছি উনি বলেছেন এটা গলতি পাচ্ছি। আমি বলেছি ওটা একটা বলেছেন উনি গলতি পাচ্ছি, আমি বলেছি এখানে ফাউল হয়েছে, কি রিজাল্টের এক কথা ফাউলটা কাটে ফাউল আমি দুটো
ফুটবলের দিতে পারি, ডাইরেক্ট দিতে পারি, পেনাল্টি ডাইরেক্ট ইনডাইরেক্ট পেনাল্টি। এবার আরেকটা কথা বলে রাখি, আমরা এই এতটা জায়গা দেখলাম, স্থান কাল পাত্র আমাদের একটা কথা আছে, স্থান কাল পাত্র বিভিন্ন রকম হবে। এক একটা সময় দেখবেন একই জিনিস করেছে, এক একটা জিনিসটার এক এক রকম। এইখানে একটা ঘটনা ঘটেছে, এক ঘটনা আপনি আপনারা এক এক রকম জিনিস আছে। এইখানে একটা ঘটনা ঘটেছে একরকম জিনিস, এইখানে একটা ওই একই ঘটনা ঘটেছে একরকম জিনিস, এইখানে একটা ঘটনা ঘটেছে একই ঘটনা ঘটেছে বিভিন্ন জিনিস আছে। এই জন্যই বলছি, আপনি বাড়িতে আপনার মন্দির আছে, মন্দিরের ঠাকুর আছে, শিব ঠাকুর আছে, শিব ঠাকুরকে আপনি পুজো করেন। আপনি যখন বাড়িতে আমাদের এই ওয়েদারে পুজো করেন, তখন আপনারা খালি গায়ে করেন, আপনি যখন ঠান্ডার দিনে যাবেন ওই একই শীত আসবে, তখন আর কেদার বেরোয় প্রদীপটা, তখন এই কোথাও উঠতে গেল ঠাকুরটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। এইখানে একটা বিভিন্ন হ্যান্ডবল করে, আপনি কি দেবেন? ওইটা এখানে চলে এলো, কি এইখানে কি দেবে? পেনাল্টি দেবেন, ঠিক দেবেন না, পেনাল্টি মানে ডাইরেক্ট। আমি বলেছি এখানে আপনি নিজের টাকা জমালেন, আমাদের কাজ হচ্ছে পেনাল্টি দেবে, ইয়েলো কার্ড দেবে, বলে রেড কার্ড যেমন যেমন চিন্তা নেবেন আপনাদের কেমন করুন। এবার এই মাঠটা এটা আপনার বাড়ি, আমি বাড়িটা বাড়ি বলেছি, বাড়িটা আপনার আমার কয়েক মতো করে রাখবেন। আমি বিভিন্ন অংশের মতো যেখানে সেখানে যারা ফেলে রাখি আবার সেখানে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো না, আপনাকে কাটতে হবে, এইটা দিতে পরিষ্কার কাটতে হবে। এই জেলায় যারা আপনারা রেস্ট্রিক করে আপনাদের বাড়ির পরিস্থিতি, মাঠটা কতটা পরিষ্কার করেন, মাঠে কতটা দেখেন, এখানে দুটি হাত দিয়ে বলুন বজন রেগুলার না হলেও সপ্তাহে 4 দিন মাঠে রেগুলার প্র্যাকটিস হাত দিয়ে আমাদের প্লেয়ারের কাছে যারা বড়ের সঙ্গে একটাই আপনি বাড়ি করে কাজ করতে গেলে কষ্ট করতে হবে, মাঠটা আমাদের বাড়ি, এটা পরিষ্কার করতে গেলে আপনাকে ফিটনেস করা হবে, ফুটবল ফিটনেসে ফুটবল হবে। আর জেলায় আমি কী করে জেলা দেখেছি, জেলার সঙ্গে আমাদের এখানে সরকার ছেলেরাকে সবাই পাস করতেই বলছে, টার্গেট থাকে এটা করতেই হবে। আমার এখানে সামনে আমার ছাত্র আছে, তারাও ওদের মাঠে প্র্যাকটিস করে নিয়ে এখানে আপনাকে যারা পাঠাবেন আপনাদের যারা পাঠাবে ভালো খেলা দেবেন, খেলায় আপনি জায়গায় পৌঁছতে পারলেন না, এইটা পৌঁছতে পারলেন না, আপনি আপনাকে দেবেন, ঝামেলা হবে, আপনি তো বাড়ি চলে যাবেন, যা গায়ে পড়তে যাবেন। তাই আপনি ওদের কাছে যান, এটা ভাবেন যে এখানে খেলা হচ্ছে, আপনি এখানে যারা পড়ে আছেন ওকে মানবে, আপনি এখানে খেলা হচ্ছে, এখানে দেখা থাকো আপনি ভুল দিয়েছেন, কি করেন যতটা পারবেন ততটা লোকে দিয়ে দিন না, ঠিক আছে সামনে আছে যদি আপনার এটা কি ভাবলেন আপনার কাছে আছে একটু দূরে আছে, ঠিক দিয়েছে বেশি ক্যামেরা আরম্ভ করে মানে বাড়ির পাশের বাড়ি যখন ঘোরাবো জানে টেকনিক্যাল এরিয়া থাকে, কোচ আরও থাকে, সব থেকে যন্ত্রণা
সময় করতে না 11টা থেকে 1কে আপনি মানিয়ে নিতে পারবেন সবথেকে গন্ডগোলগুলো তো বেঞ্চ সব সময় ডিস্টার্ব করবে ওটা দেখছি নিজের ফেভার হলে ঠিক আছে অন্য ফেভার হলে এটা আপনার ম্যানেজ করে দেবেন আপনি বিজনেস খারাপ আপনি আমি আবার বলছি যেটা আপনারা যারা খেলার প্রচুর এক্সপিরিয়েন্স এই জোরেও আপনারা মেকআপ করেছেন আমি গেলাম না আমি মোটামুটি দেখে নিচ্ছি হ্যাঁ এরা হতে পারে আমি এতদিন করাচ্ছি আমাকেও বাদ করে দিলে আমি বাইরে থেকে খেলে যেই করবেন মাথায় দেবো আমার হয়ে গেছে আমার স্যারেরও আমার অর্থাৎ ওইখানটা আসলে একটু অন্তত একটু হয়ে গেলে নিজেদের মুখ আছে মানে ওদের তো আপনাদের যখন চলে যাবো বলবে এই দিকে গেছে একটু বলতে পারবেন না আর একটা কথা বলছি মাইন্ডকে একটু জেনে রাখবেন যদি আপনি কোনো ভুলও করে থাকেন ভুল করেছেন 100% ভুল বেরোতে হবে এটা মাইন্ডটা না থাকা বেরোতে হবে দেখে যত বড় ক্রিমিনাল টপ লেভেলের যারা ক্রিমিনাল প্রত্যেকে এডুকেটেড পার্সন কেউ মাথায় কারণ নাম আছে প্রত্যেক তারা মাইন্ডটা ভালো জানবে যে ওইখানে কি আপনার মাঠে যখন যাবে যে যদি ভুল আশা করলেও ভুল হবে না ভুল হয় না কিন্তু মানুষ আমাদের অ্যাঙ্গেল ভুলটা এখান থেকে উনিরা দেখছেন আমি এখান থেকে নাও দেখতে পারি আমার গার্ড হয়ে গেছে আপনাদেরও হতে পারে আপনি দেখতে পেলেন না ওরা দেখতে পেলেন আপনি দিলেন না গালাগালি ভুল হয়ে গেছে কিন্তু ভুলটাকে রিকভারি করতে হবে আমাদের রিস্টার্ট করে দিতে বেরিয়ে যেতে হবে আমাদের হাতে অনেক কষ্ট দেওয়া আছে কার্ড ক্লাস এই কার্ড এটা পড়ে যাবে এইটা আর এইটা বলে মোলা ভাই মোলা ঘুম পাচ্ছে না বলে মোলা এটাকে হ্যাঁ এটা আসলে এর কাজ কি দুটো বল তুমি দুটো আছে হ্যাঁ দুটো কাজ হবে এই কেন দিয়েছে দেখো না এই দুটো লাইন মানে মধ্যে না বাইরে এটার জন্য আটটাই কাজ পড়াশোনা বাইরে হ্যাঁ বলো পড়াশোনা বাইরে হ্যাঁ আরো আছে যখন এইখান থেকে বল বেড়ে গেলে চলবে রাস্তা সব খারাপ এখন তৃতীয় কথা এইখান থেকে যা শক্তিশালী সব কিছু এখান থেকে মানে আমার জানি না এই গোল লাইনও দুটো আছে এই আপনারা দেখেছেন এই দুটো গোল লাইন আছে গোল লাইনের দুটো কাজ আছে বল বেরোলে গোল আর এই মাঝখানে একটা হাফ ওয়ে লাইন আছে এটা হচ্ছে বাড়ির বাবা দুটো ছেলেকে ভাগ করে দেয় তুই বাবা এদিকে থাক আমি তুই ওই দিকে আসে এদিকে যাবে একটা টাইমে খেলা চলাকালীন যেতে পারে খেলার শুরুর সময় একজন মাত্র প্লেয়ার যারা কি মানে যারা কিক অফ নেবে তাদের একটা মাত্র প্লেয়ার এই অর্থে আসতে পারে বাদ বাকি সময় সে আসতে পারবে না 10 জন এদিকে থাকবে একজন এদিকে আসবে মোটামুটি মাঠ সম্পর্কে কারো কি জানার আছে ফিল্ড অফ প্লে সম্বন্ধে কারো কি জানার আছে ফিল্ড অফ প্লে 1 নম্বর ফিল্ড অফ প্লে কারো জানার আছে বলতে পারে কোনো অসুবিধা নেই হাত তুলতে পারে কোনো অসুবিধা নেই আমি আপনাকে বলেছি যে বিভিন্ন জায়গায় বলে সাইডে দিয়ে যাবে একটা হ্যান্ডবল হলে এখানে এখানে হ্যান্ডবল হলে আপনি ইউরো কার্ড কেন দেবেন হ্যান্ডবল হলে ইউরো কার্ড এখন হ্যান্ডবল হলে ইউরো কার্ড নেই হ্যান্ডবল হলে ইউরো কার্ড নেই আপনাকে ভুল থাকে ওটা থাকবে কমিটি অ্যাটাকিং কমিটিং অ্যাটাক পা সব কমিটিং অ্যাটাক তখন আপনি একটা ইউরো কার্ড করতে এটা হ্যান্ডবল ঠিক আছে
উনি বলটা পাচ্ছেন, উনি দিয়েছেন বলটা পাচ্ছেন, শুনতে পাচ্ছি না তো। নর্মালি কারো কিছু বলার আছে মাঠ সম্পর্কে এরপর আসছে আছে অনেক অনেক মাঠে কিছু বলার আছে, কিন্তু আপনি যখন মাঠে যাবেন, যদি মাঠে পাশে কি করে সব জায়গায় যাবেন, আপনি যদি না পান খেলাবেন না, আপনি দিকে দিয়ে মাপতে যাবেন। মাঠ গাছ আমাদের একটা মাপ আছে, আপনি মাপতে যান, আপনি যাবেন না। সেটা বড় যখন বড় খেলা হয় ম্যাচ কমিশন যায় আগের দিন তারা মাপতে মানছে ঘরে মাপতে সব থেকে ম্যাচ করে যাবেন, আপনার কোনো কাজ না। আপনারা যাই মাঠে যাবেন, তারা পরিচালনা করবেন, চলে আসবেন যা করা ওরা করবে। হ্যাঁ, আপনি দেখেন মাঠে মার্কিংটা নেই বলবেন, পেনাল্টি মার্কটা নেই বলবেন, মাঠে গিয়ে আপনি দেখে দেবেন যারা মাঠটা ঠিকঠাক আছে কিনা। যদি সব জায়গায় নেট আপনি নাও পেতে পারেন, নেট ছেঁড়া হবে না, আপনি বলতে পারবেন না যে আপনি খারাপ হবে, আর নেট আপনার কাজ হবে নিজের সুবিধার্থে। এটা আমরা সবাই করি না, কেউ বলতে পারবেন আমরা সবাই নেট টেট করে অ্যাডজাস্ট করি। দাম হয়তো এই সুবিধাকে একটুখানি বলে টুকটাক করে দিলাম, বা অধিক খেলা চাওয়াটা করা নেই। যদি মাথা রাখলে পেনাল্টি মার্কটা যারা অবশ্যই থাকে, কারণ পেনাল্টি দেওয়ার পর যেটা পেনাল্টি মার্ক নেই তখন ওরা খুব মুশকিল ডিবেটা বলে চেঁচিয়ে যায় টাকা করবে, এইটা একটু সমস্যা। এই জায়গাটা একটু দেখে হ্যান্ডবল হ্যাঁ, হ্যান্ডবল মানে আপনার ইয়েলো কার্ড। হ্যান্ডবল দুইটা হতে পারে, একটা হচ্ছে ডগ ফর্মেশন, একটা স্পট, আর একটা হচ্ছে ডগ ফর্মেশন। এটা অবভিয়াস গোল করে নাম্বার 2 তখন না নাম্বার 2 এর সাইডে তোলা আছে। ওই দুটো ক্ষেত্রে ওটা রেড কার্ড, এটা ইয়েলো কার্ড, বাদ বাকি হ্যান্ডবলে আরও আগে আমাদের আগের যে কনসেপ্টটা ছিল যে হ্যান্ডেল গেঞ্জি পরা অবস্থায় যে বাকি অংশটা থাকতো সেটাকে আমরা হ্যান্ড করে ধরে দিই। এখন এসে গেছে এইটা আর্মপিট, এইখানটা এর বাদ দিয়ে অংশটা ধরুন আমার এদের যে আর্মটা এইখানে বল লাগলো হ্যান্ডবল নয়, এইখান থেকে এখানে লাগলে হ্যান্ডবল, মানে আঙ্গুলটাও হাতে লাগলে নয়, এই হাতটা ব্যবহার করি, হাতটা ব্যবহার করলে হ্যান্ডবল, হাতে লাগলে হ্যান্ডবল নয়। খেলাটা আসছে হ্যান্ডবল হবে না, বা হ্যান্ডবল জায়গা আর এখানে ইচ্ছাকৃতভাবে হয়। আপনি এখানে দাঁড়িয়ে আছেন, শুরু করে বলটা রাখলো ক্যাটাবে, এখন একটু পরিস্থিতি আপনি দিতেও পারেন, মারবার জন্য হয়তো সেটা ঠিক আছে সেটা হলো না, আপনি হাতে রেখে দিয়েছেন, হাতে এসে বলটা লাগলেন, ভাবতে আমি তো বলে হাতি এটা হ্যান্ডবল, আপনাকে আপনি এরাম করতে পারেন না, হাতে এরাম করতে পারেন, হাতে এরাম করতে পারেন, এর থেকে হাতে এরাম দিতে পারেন, এটা রাখতে পারেন, সেটা হলো এটা হ্যান্ডবল। এবার হচ্ছে বল, 1 নম্বর সেট বল, বলের মাপ আপনারা সবাই জানি, আপনার থেকে আরও আর 410 থেকে 450 এর মধ্যে বলটা হবে। এই দুটো আপনি বলের দিয়ে মাপতে যাবেন না, আর ইনসিউরিটিতে এটাও মাপবেন। আপনাকে দেখতে হয় বলের প্রেশারটা। এখন অনেক যন্ত্র এসে গেছে, আপনাদের হয়তো অনেক কাছে আছে, অনেক কাছে নেই, দেখলে টিভিতে খেলা আমাদের আমরা সবাই মোটামুটি ফুটবল খেলতে ওটা চাল দেখে নিই। বলের ক্ষেত্রে হবে কি, বলটা যদি রিফ্লেক্ট মানে খারাপ হয়ে যায় তখন আপনাকে খরচ, এটি হচ্ছে সবচেয়ে মাঠে বলের ক্ষেত্রে এইখানে চ্যালেঞ্জ। বলের ক্ষেত্রে ধরো বলটা খেলতে খেলতে ফেটে গেল, কি হবে, কি দিয়ে শুরু জব, একদম পরিষ্কার জব, বাইরে থেকে কোনো লোক এসছে তার গায়ে বলটা লেগে গেছে, কি দিয়ে ডব বল, এইগুলো মাথায় রাখবে। আমি পেনাল্টি কিক্স বা পেনাল্টি মানে ফিক্স কথা পেনাল্টি মারছিল, চারিদিকে আমরা বলতাম
পেনাল্টি মারতে আপনার পেনাল্টি সেটা যেন আমি শুরু করি সেটাই বলি মাছ সেটি মাঝখানে গিয়ে ফেটে গেল কি হয় বারে লেগে ফেটে গেল কি হয় এই দুটো জিনিস হতে পারে একটা আমি মেরেছি বলটা বারে লেগে ফেটে গেল একটা আমি মেরেছি এখান থেকে বলটা ফিটিং মেরেছি এই জায়গায় ফেটে গেল এটি কি হবে এটি কি পরিষ্কার এখান থেকে বলটা মেরেছি পরিষ্কারের গায়ে লেগেছে বা বারে লেগে গায়ে ফেটেছে হবে জব্দ যতক্ষণ খেলা পেন্ডিং করে থাকবে ততক্ষণ ঝামেলা পাবে আপনার এই ঝামেলা হচ্ছে চলে গেছে খেলাটা যে রিস্টার্ট হবে দেখলে সবাই খেলার মধ্যে চলে যাবে খেলা যতক্ষণ রিস্টার্ট করতে পারছে আর একটু রিস্টার্ট করে আপনি টেকনিক্যাল টেকনিক্যাল করে যেটা আপনি ভুল করেন আপনি একটা পেনাল্টি দিলেন কি দিলেন না সেটা আপনার শো হয়েছে আপনি ইন্টারনেট ক্রিকেট দিয়ে খেলা শুরু করে দিলেন আর সেখান থেকে যদি গোল হয়ে যায় আপনাদের প্রবলেম করতে এইগুলো মাথায় রাখবে যারা অ্যাসিস্ট্যান্ট করবে তারা মাথায় রাখবে তারা তারাও রিস্টার্টটা কি করি রিস্টার্ট করা ঠিক থাকবে একটু মাথায় রাখতাম দেখুন আমি এতক্ষণ যে কথা বললাম একটা লক্ষ্য কথা বলেছি কেউ হাত করে বলুন যে হ্যাঁ এইটা আপনি নতুন বলছি আমি জানতাম কি সব আপনারা জানেন জোরে আমি সুন্দরকান যেই নাম দিয়ে কি হবে আমার নাম আমি বাঁশি বাজাচ্ছি পিঠ একটা পরেটা যেই যেতে পিঠ না এটা হচ্ছে একটা প্লেয়ার ফাউল করে ওয়াশ করছে একটা ফাউল করে দিলে দুটো ফাউল মারতে আছে তুমি তুই ফাউল করে বাজিয়ে দিলে ফাউল করে অনেক সময় হয় কি 10 জনের স্টিমুলেশন একটা এমন পাল্টি খেয়ে গেল যে একদম মানে শিওর ফাউল দূর থেকে সবাই বলে ফাউল তুমিও বাজিয়ে দিলে এটা মাথা রাখবে সবসময় আর মাছি সবসময় হাতে রাখবে বুকে রাখবে না মাথা বেরিয়ে যায় অনেকে বুকে মাছি নিয়ে খেলায় বুকে মাছি নিয়ে দৌড়ে খুব বেরিয়ে যায় আমরা মাছি বাড়াতে গেলাম না হয়নি ঠিক আছে চলো হাতে রাখবে বেরিয়ে যায় তোমার জন্য মানুষের হাতে রাখবে বেঁধে রাখবে অনেকে হাতে নিয়েও খেলায় এখন বুঝতে পারছিলাম এখানে ঠিক আছে তিন নম্বর হচ্ছে 3 নম্বর নাম্বার 3 নাম্বার হচ্ছে আমরা কজন প্লেয়ার শুরু করি বললাম আমরা কতজন নিয়ে খেলা শুরু করি তাতে কিনে কতজন প্লেয়ার থাকবে আপনি একদম বললেন ও একদম বললেন ওখান থেকে কে একদম বললেন 11 জন 7 জন বললেন কে বললেন হ্যাঁ যেটা আপনি বলেছেন যদি কোশ্চেন পেপারে হয় 2 আপনি 1 হবে হ্যাঁ একজন বই তার মধ্যে একজনকে অবশ্যই বলতে হবে আপনি জানেন আমি কিন্তু আপনি কথা বলিনি 11 জন তার মধ্যে একজন বলছিলাম 7 জন তার মধ্যে একজন আমি বলছি না আমি নতুন কিছু বলতে পারছি বা স্যারও দু একটা হয়তো বলতে পারে তো আমি বলছি 7 জন প্লেয়ার যারা খেলছে 7 জন যারা খেলছে তাদের মধ্যে একজন ধরো
মাঠের বাইরে কি করবে? 7 জনে একজন চলে গেছে। আমাকে ল বলে যে 7 জনের কম হলে খেলা কি হবে, আবার না ল পরিষ্কার বলেছে 7 জনের মধ্যে একজন কম মাঠের বাইরে খেলা চলছে, খেলা চলছে, মাঠের বাইরে চলে গেছে, খেলা চলছে। হ্যাঁ ঠিক আছে, বলতাম কোনো অসুবিধা নেই, বলুন। হ্যাঁ, আর যদি খেলা শুরু করছো, একজন অসুস্থ হয়ে মাঠের বাইরে চলে গেছে, সেই করাতে ওয়ার্ডে চলে গেছে, 6 জন হয়ে গেছে। তুমি এখন কি করবে? খেলা চলছে, তারপর খেলা ধরা বলটা মাঠে বাইরে গেল, গোলকিপ হয়ে গেল, তখন কি হবে? গোলকিপে করবে তো 7 জন প্লেয়ার খেলছে, 11 জনের জায়গা। 11 জনের জায়গা, ওরা 11 জন খেলছে, আমরা 7 জনে খেলছি। 7 জনের মধ্যে আমার লেগেছে, মাঠে বাইরে চলে গেছে, আমি এমনি খেলা কিন্তু চলছে। তুমি কি করবে? হ্যাঁ, তবে না বলেই তো বেরিয়ে গেছে, ঢোকার পর প্রশ্ন পড়ে, ঢুকতে পারতো খেলা কি করবে? খেলাটা চালাতে না আপনার তার আমি মাঠে আর নামাতে পারবো না। এবার হ্যাঁ খেলা চালাবে, এবার গোলকিপ হয়ে গেল, এবার কি? গোলকিপ এবার ঠিক 6 জন হবো। মোবাইলে বসে আছে, ঠিক আছে করে ঠিকই বলেছে, ও খারাপ কিছু করে। একজন বাইরে চলে গেছে, গেছে আমরা সরকারে গোলকিপার দিয়েছে, আবার গোলকিপকে খারাপ ওর বক্তব্য এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হাউস কি বলছে? হাউস কি বলছে? না হাউস বলছে ও ইয়ে করবো, আমি বড়জন কি ওকে দেখতে পারি, আমার প্রসেস খেলা শুরু করে দিয়েছে, ও বলে যে খেলা শুরু। হ্যাঁ খেলা আপাতত বন্ধ থাকবে, ওর কাছে আমরা কি করি তুই জানো না, তুই জানো না, আন্দাজ পার তারপর যা হয়েছে সেইখান থেকে এবার কোনো প্লেয়ার ইচ্ছা কি ধরো মাঠে চলে একটা করে চলে এলো, বন্ধ করবে, তুমি সেটা ভাবছো। মাঠে খেলা হচ্ছে, আমরা 7 জন খেলছি, ওরা আক্রমণ করছে, গোল হওয়া অবস্থা, ডিফেন্ডার মাঠে বাইরে চলে গেল, 6 জন খেলা বন্ধ করুন, খেলা বন্ধ হবে না এবং ওই একটা কার্ড হবে, দিকে চিট করছে। এবার ধরুন খেলা চলছে, আমাদের নিয়ম কি আছে? যখন ইংলিশ প্লেয়ার মাঠের বাইরে গেলে কখন থেকে ঢুকবে? খেলা চলছে, অসুস্থ হয়ে গেল, যদিও নামতে না পারে 6 জন হয়ে গেল, যারা আপনাকে পাঠিয়ে ও নামতে পারে, খেলা চলছে। আমাদের যে নিয়মে আছে যে কোনো অসুস্থ হলে মাঠে বাইরে গেলে সে আসবে যতক্ষণ না খেলাটা স্টপেজ টাইমে, এবং সেখানেও বলা আছে ওইখান থেকে ঠিক আছে। আমাদের